ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা বিসিবির। রাতেই সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছেন মিরাজ শান্তসহ ৫ ক্রিকেটার। ভিসা জটিলতায় আজ যাওয়া হচ্ছে না নাইম শেখের। বিসিবি নির্বাচন নিয়ে ভিন্ন সুর, মাঠে থেকে যাওয়া প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার করা তামিম প্যানেল গুরুতর অভিযোগ তুললেও গ্রহণযোগ্য ভোটের আশা বাদল তামিমদের। ইলেকশন মতো হচ্ছে। আমি মনে করি ইলেকশনের আবহাওয়াটা তো খুবই ভালো। হংকং ম্যাচে বিশৃঙ্খলা এড়াতে সতর্ক বাফুফে। জাতীয় স্টেডিয়ামে নারীদের জন্য থাকবে আলাদা গেট। ইনজুরি সমস্যা কাটিয়ে উঠছে তপু, সুমন ও আল আমিন। এবং তৃণমূলের ফুটবল উন্নয়নে মনোযোগী ফেডারেশন। জেলা থেকে ভালো খেলোয়াড় তুলে এনে জাতীয় পর্যায়ের পাইপলাইন শক্তিশালী করার প্রত্যয় তাবিথ আওয়ালের। শুরুতেই জানাবো হচ্ছে ক্রিকেটের খবর। সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশ আফগানিস্তানকে ২ উইকেটে হারিয়েছে। এই জয়ের ফলে বাংলাদেশ এক ম্যাচ হাতে রেখেই আফগানদের হারালো। প্রথমে ব্যাট করে আফগানিস্তান ১৪৭ রান করে, এরপর বাংলাদেশ খেলতে নেমে শুরুতে একটু ব্যাকফুটে থাকে, দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে ফেলে। তবে মিডল অর্ডারে গিয়ে দুর্দান্ত একটি ইনিংস খেলেছেন শামীম পাটোয়ারি এবং শেষ দিকে এসে নুরুল হাসান সোহান দুর্দান্ত ব্যাটিং করেছেন। তার দুর্দান্ত ক্যামিওতে শেষ পর্যন্ত বাংলাদেশ ২ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে। Oh, that is some strike. That is scintillating. এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে আছেন আমাদের রিপোর্টার শিবলি আল সাদিক। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে, জানবো ম্যাচের সবশেষ তথ্য। আবারও জয়ের খবর দিয়ে হাজির হলাম দর্শকদের সামনে। আসলে গতকাল বাংলাদেশ একটা ম্যাচ জেতার পর আজকে প্রচুর দর্শক মাঠে এসেছিলেন বাংলাদেশ দলকে অনুপ্রেরণা যোগাতে, এবং সেই অনুপ্রেরণার প্রেক্ষিতে আজকে আবারও বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের সাথে জয় ছিনিয়ে আনলেন। বিশেষ করে আজকে যার অবদান অস্বীকার করার মতো নয়, গতকালও সেই নুরুল হোসেন সোহান অনেকটা অবদান রেখেছিল। আজকে ঠিক একইভাবে সেই নুরুল হোসেন সোহান বাংলাদেশ দলকে জেতানোর জন্য ত্রাতা হিসেবে আসলে আবির্ভূত হয়েছেন। আসলে আমরা আজকে যেটা দেখতে পেয়েছি, বিশেষ করে এই সংযুক্ত আরব আমিরাতের শারজার মাঠে গতকাল যখন প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয়, তখন এশিয়া কাপের যে হতাশা ছিল সেটার গ্লানি নিয়ে অনেক কিছু দর্শক মাত্র স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন। কিন্তু আজকে গতকালের ম্যাচ যখন জিতে যায়, আজকে হাজার হাজার মানুষ আশা নিয়ে স্টেডিয়ামে এসেছিলেন এবং তারা আশায় বুক বেঁধেছিলেন বাংলাদেশ আজকেও জিতবে, এবং বাংলাদেশের টাইগাররা সেই প্রতিশ্রুতি আজকেও রেখেছেন। এবং আশা করা যাচ্ছে আগামী যে ম্যাচটা রয়েছে টি-20 ম্যাচ, সেটা জেতার মধ্য দিয়ে তারা হোয়াইট ওয়াশ করবেন আফগানিস্তান দলকে। আজকে আমি দর্শকদের একটু মতামত চাইবো এখানে। আজকে ম্যাচটা কিরকম দেখলেন একটু জানাবেন। আলহামদুলিল্লাহ, প্রথমত অনেক ভালো লাগছে প্রথমে। তো আসলে আমরা কালকে যে ওপেনিং আমাদের যে ধারাবাহিকতাটা ছিল, আজকে সেই ধারাবাহিকতাটা রাখতে পারে নাই। এটার জন্য আমরা আসলে অনেক কষ্ট পাইছি। সারা দেশের, সারা ওয়ার্ল্ডের ক্রিকেটটা ডেভেলপ হয়, উন্নত হচ্ছে। আমাদের দেশের ক্রিকেটটা এখন পর্যন্ত উন্নত হচ্ছে না। আমরা ইজিলি ম্যাচকে আমরা সবসময় ডিপ্রেশনে ফেলাই, আমরা সবসময় হাই প্রেসারে থাকতে হয়, লাস্ট মুভমেন্টে আসে। আমরা এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। এখন শেষ পর্যন্ত ম্যাচ জিতে চাই, এখন আপনার অনুভূতি? আলহামদুলিল্লাহ, অবশ্যই ভালো লাগে যখন ম্যাচ জিতে। আপনি বলেন যে কিরকম অনুভূতি? ইনশাআল্লাহ অনেক খুশি হয়েছে, কিন্তু আমি আর স্টকের রোগী, ওষুধ নিয়ে আসছি। জিতছি, আলহামদুলিল্লাহ খুশি হয়েছি। কিরকম লাগছে আজকে দ্বিতীয় দিন ম্যাচ জিতলো এবং এশিয়া কাপের হতাশা মুছে ফেলে আজকে আফগানিস্তানের ধারাবাহিকতা বজায় রাখছে বাংলাদেশ দল, সেটা কিরকম লাগছে? জি, ফার্স্ট শুরুতে আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। ফার্স্ট খেলা শুরু হওয়ার শুরুতে আমি একটা অনলাইনে বিজ্ঞাপন দিছিলাম, কথা বলছিলাম আজকে বাংলাদেশ উইন হবে, ডাউন হবে, প্লাস আমরা ব্যাটিং ফিল্ডিং ভালো হবে, সাথে আপনার আমাদের ফিল্ডিং বোলিংটা ভালো হবে। আলহামদুলিল্লাহ। এদিকে আসেন, কেমন লাগছে আজকে বাংলাদেশ? अल्हम्दुलिल्लाह एशिया कप हार के भी मुश्किल नहीं है, हम लोग बंगाली है, हाल नहीं छोड़ेगा। আমাদেরকে হতাশ করছে এশিয়া কাপে, কিন্তু এখন এই দুটো ম্যাচ আমার সিরিজ উইন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমরা এখন অনেক অনেক খুশি, কিন্তু আমাদের যে ব্যাটিং লাইনটা উইকেট দিয়ে দিতেছে, উইকেট দিতে ওইটা একটু দেখতে পাই।
ঠিক আছে, ওটা দেখলে ইনশাল্লাহ আমরা আরো ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ। আপনারা দেখতে পেলেন আসলে দর্শকদের অনুভূতি। বাংলাদেশ দল জেতাতে দর্শকদের মাঝে একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং তারা অনেকটা স্বতঃস্ফূর্ত এবং আগামী ম্যাচগুলো বাংলাদেশ জিতবে সেটাই প্রত্যাশা রাখছে এবং এশিয়া কাপের যে গ্লানি ছিল সেটা কাটিয়ে উঠে বাংলাদেশ যে আফগানিস্তানের সাথে ধারাবাহিকতা বজায় রাখছে জেতার ক্ষেত্রে, সেক্ষেত্রে সবাই অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত উৎফুল্ল। তারা আজকে যে উপস্থিতি আমরা মাঠে দেখতে পেয়েছি সেটা আগামীতে আরো দ্বিগুণ হবে বলে প্রত্যাশা করছি এবং বিশেষ করে শারজাহ স্টেডিয়াম থেকে আমার কাছে ছিল সর্বশেষ ছিল এইটুকু। আগামী শারজাহ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী শিবলি আল সাদিক, জানাচ্ছিলেন বাংলাদেশ যে আফগানিস্তানকে এক ম্যাচ হাতে রেখে সিরিজ উইন করেছে এবং সেই জয়ের পরে সেখানকার যে স্থানীয় বাঙালি, প্রবাসী বাঙালি যারা রয়েছে তাদের যে অভিব্যক্তি, বাংলাদেশ দলের আজকে কি কম ছিল বা কি ঘাটতি ছিল, সেই সবকিছু খুব চমৎকারভাবে ব্যাখ্যা করছিলেন তিনি। এবার যাব হচ্ছে পরের সংবাদে। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে জয়ের জন্য ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশের 16 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। প্রথমবারের মতো ওডিআই দলে ডাক পেয়েছেন ব্যাটার সাইফ হাসান। ইনজুরির কারণে আগেই দেশে ফিরেছেন লিটন দাস, বাদ পড়েছেন ওপেনার পারভেজ হোসেন ইমন। টি-20তে ধারাবাহিক পারফরমেন্সের কারণে ওয়ানডে দলে রাখা হয়েছে সাইফকে। 2 বছর পর ওয়ানডে দলের সুযোগ মিলেছে নুরুল হাসান সোহানেরও। শুক্রবার রাতে অধিনায়ক মেহেদী মিরাজ, নাজমুল হোসেন শান্ত, নাহিদ রানা সহ 5 ক্রিকেটার যাচ্ছেন আরব আমিরাতে। ভিসা জটিলতায় এখনও আটকে আছেন নাইম শেখ। একই সমস্যায় এখনও আরব আমিরাত যেতে পারেননি টি-20 দলের সৌম্য সরকার। আগামী 8 অক্টোবর আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে 3 ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ আফগানিস্তান। বাকি 2 ম্যাচ হবে 11 ও 14 অক্টোবর। বিসিবি নির্বাচন প্রসঙ্গ। মনোনয়নপত্র প্রত্যাহার করে নির্ধারিত সময়ের পর নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করা ভুল সিদ্ধান্ত। নির্ধারিত সময়ে স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন হবে বলে প্রত্যাশা পরিচালক প্রার্থী লুৎফর রহমান বাদলের। নির্বাচনে কোনো পক্ষের হস্তক্ষেপ দেখছেন না বলেও জানান তিনি। তামিমের মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় নির্বাচনে কালো দাগ পড়বে না বলেও মনে করেন আরেক প্রার্থী শাহনিয়ান তানিম। নির্বাচনের মাঠ থেকে সরে যাওয়া ক্যাটাগরি 2-এর প্রার্থীরা আশাবাদী জয়ের ব্যাপারে। সাপ্তাহিক ছুটির দিনেও জমজমাট ক্রিকেট বোর্ড। তামিম ইকবালের মনোনয়ন প্রত্যাহার করায় অনেকে ধারণা করেছে ভাটা পড়বে নির্বাচনী আমেজে। তবে ভোটের মাঠে যারা আছেন তারা জানান দিচ্ছেন উপস্থিতি। তফসিল অনুযায়ী এদিন প্রার্থীদের কার্যক্রম না থাকলেও ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচনের মাঠে থেকে যাওয়া প্রার্থীরা একে একে আসেন বোর্ডে। শাহনিয়ান তানিম, লুৎফর রহমান বাদল, আদনান রহমান দীপনরা আসেন বিসিবিতে। কুশল বিনিময় করেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে। এরপর আসেন চিফ রিটার্নিং কর্মকর্তা। নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেন প্রার্থীরা। মনোনয়নপত্র প্রত্যাহার করা পরিচালক প্রার্থীরা দাবি তুলেছেন নির্বাচন পেছানোর। তবে অভিজ্ঞ সংগঠক লুৎফর রহমান বাদল বলছেন নির্বাচন হওয়া উচিত সংবিধান মেনে নির্ধারিত সময়ে। সবকিছুরই একটা টাইম থাকে এবং টাইমের মধ্যে কিন্তু করতে হয়। আপনারা জানেন যে আমাদের লাস্ট বোর্ডের কিন্তু ডেট এই কালকেই শেষ, 4th, এবং এটার পরে কিন্তু এক্সপায়ার হয়ে গেল। এখন আপনার যদি ওই কনস্টিটিউশনটাতে আপনার ব্রেক না হয় সেজন্য কিন্তু ইলেকশনটা, এবং আপনারা জানেন যে ইলেকশনের দাবির মধ্যে যেটা তাদের ছিল, আপনারা কিন্তু খেয়াল করে থাকেন যে একদিনের মধ্যে সব সিনারিও চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, তো আমার ধারণা ইলেকশনের মতো হচ্ছে। এবং পোড় খাওয়া এই সংগঠক ক্লাব ক্রিকেটে পরিচিত নাম। বিগত সরকারের আমলেও চেয়েছিলেন নির্বাচন করতে। দীর্ঘদিন পর বোর্ডে এসে স্মরণ করলেন সেই সময়ের কথা। আমি মনে করি ইলেকশনের আবহাওয়াটা তো খুবই ভালো। ও সবশেষ নির্বাচনগুলিতে আপনারা জানেন যে স্বৈরাচারী নির্বাচন হয়েছে। 2 বার ক্রিকেট বোর্ডে ইলেকশনে আমি শুধু বিরোধী প্রার্থী ছিলাম এবং যে কোনোভাবেই আমাকে লাস্টের দিন আমাকে উঠাতে হয়েছে। একটা পক্ষ পুরাপুরি কন্ট্রোল করছে বাংলাদেশ ক্রিকেটকে। এখন সেইখান থেকে আমরা বেরোতে চেষ্টা করতেছি। আমার মনে হয় বেরোতে পেরেছে এই সরকার। বিএনপি সমর্থিত তামিম ইকবালের প্যানেল নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় অনেকে আশঙ্কা করছেন যোগ্য সংগঠক পাওয়ার ব্যাপারে। সাবেক অধিনায়ক তামিম বলেছেন ক্রিকেটের জন্য কালো দিন। তবে অনেকের অবস্থান তার মন্তব্যের বিপরীতে। আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন হোক এবং যারাই আসুক তারা একটা কম্পিটিটিভ একটা ইলেকশনে
তাদের ইন্ডিভিজুয়াল ক্যাম্পেইন করে ক্রিকেটের জন্য সার্ভ করতে আসো। যারা যারা উইথড্র করেছে খালি তামিম ইকবাল না, আরও বাকিও যেখানে ছিলেন সেখানেও অনেক যোগ্য ক্যান্ডিডেট ছিলেন যারা ডিজার্ভ করেন এখানে থাকতে। তামিম ভাইকে আমরা অনেকবার রিকোয়েস্ট করেছি, আপনি যখন একটা নির্বাচনে যাবেন তখন যে কোনো প্যানেলে যে কোনো কিছুতে তারা তাদের ভোট আদায় করার জন্য যে কোনো কিছু করতে পারে। এখন যারা আমরা নির্বাচন করছি সবাই আমরা অর্গানাইজার এবং খেলার মাঠের লোক। আমরা কেউই কারো কোনো ব্যাকগ্রাউন্ড নাই যে 10 থেকে 15 বছরের পিছনে আমরা ক্রিকেটের সাথে ইনভলভ না। সো আমি খুব আশাবাদী এই নির্বাচন নিয়ে। সংগঠক হিসেবে আমি আমার টিম ম্যানেজমেন্ট করার জন্য এবং হোল লিগটাকে মনিটর করার জন্য এগুলোতে আমাদের একটা সার্টেন লেভেল অফ দক্ষতা আছে। এখন আমরা যারা আছি তারা আমরা তো যেহেতু নির্বাচনের একটা বিষয় আমরা নির্বাচন করব, আর যারা আমাদেরকে ভোট দিবেন কাউন্সিলররা তারা বিবেচনা করেই দিবেন। সবাই আশাবাদী সুষ্ঠু নির্বাচন আয়োজন নিয়ে, তবে অনেকের আক্ষেপ আছে সবার অংশগ্রহণ না থাকায়।